কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় সুস্থ থাকার জন্য আমাদের প্রয়োজনীয় মুদ্রা, হস্ত মুদ্রা, হাতের মুদ্রা। প্রথমেই আমি চিত্তে দেখতে হবে 1 নম্বর ধ্যান মুদ্রা। এই ধ্যান মুদ্রা মনকে স্থির করে। যারা ধ্যান ধারণা পূজা অর্চনা করবেন মনকে স্থির করবে। এবং শুধু তা নয়, এই মুদ্রার সাহায্য মস্তিষ্কের মাথার যে ক্ষমতা তার শক্তি বাড়ায়, মাথার শক্তি বাড়ায়, আর স্মৃতিশক্তি বাড়ায় ইত্যাদি আরও বাড়াবে। বিশেষ করে যাদের অনিদ্রা, যাদের ঘুমটুম হয়নি তাদের ভালো হবে। দুশ্চিন্তা সমস্ত রকমের দূর হবে এই ধ্যান মুদ্রা অভ্যেস থাকলে। এবার আসি 2 নম্বরে বায়ু মুদ্রা। বায়ু মুদ্রা তর্জনী, তর্জনী আরে ধ্যান মুদ্রা তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দিয়ে দেখানো হয়েছে। এবারে আমাদের বায়ু মুদ্রা হচ্ছে তর্জনী আর হচ্ছে আমাদের এরকম উঠতে হবে, বৃদ্ধাঙ্গুলের নিচে আসতে হবে, এটাকে হচ্ছে বায়ু মুদ্রা। এই বায়ু মুদ্রা হচ্ছে আমাদের লাভ কি এবং আমাদের শরীর কি করে ভালো করবে। এতে সন্ধিবাত, গেটে বাত বা বিভিন্ন রকমের বাত রোগ এগুলো ভালো করে আমাদের শরীরে। এবং আমাদের শরীরে যে রক্ত চালনা করে, রক্ত চালনা করবে, ইংরেজিতে বলে ব্লাড সার্কুলেশন পরিচালনা করবে। এতে বাত ব্যথা যন্ত্রণা কিচ্ছু থাকবে না, সাইটিফাইটি। এবারে আসি শূন্য মুদ্রা। চিত্রতে দেখানো শূন্য মুদ্রা। এই শূন্য মুদ্রা হচ্ছে আমাদের মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলে এভাবে চাপ দিতে হবে। এই মধ্যমা এলো, বৃদ্ধাঙ্গুল চাপ দিলাম। এই শূন্য মুদ্রার উপকারিতা হচ্ছে আমাদের এতে কানের ব্যথা এবং কানের ব্যথা ভালো হবে। যারা কম শোনে তারা শুনতে পাবে। মাথার গোড়া, মাথার যন্ত্রণা সমস্ত রোগ সারে। এতে ভালো ফল পেতে গেলে এই মুদ্রাটি 40 থেকে 50 বার করতে হবে। এবার আসি 4 নম্বরে পৃথিবী মুদ্রা। পৃথিবী মুদ্রা হচ্ছে আমাদের অনামিকা। এই অনামিকা চিত্রে দেখানো আছে, অনামিকা আর বৃদ্ধাঙ্গুল, এই হচ্ছে পৃথিবী মুদ্রা। এটি দেহ বা মনের দুর্বলতা দূর করে। এটি প্রাণ শক্তি বা জীবন শক্তি, চেতনাবোধ বাড়ায় এবং অসুস্থ ব্যক্তিকে নতুন শক্তি যোগায়। এটি মানসিক শান্তির উপায়, মানসিক শান্তি দেয়। যারা অশান্তি মানসিক শান্তি দেয় তারা পাবে। আর এবার আসছি বরুণ মুদ্রা। কনিষ্ঠ আর বৃদ্ধাঙ্গুল যেভাবে দেখাচ্ছি চিত্রে যেভাবে আছে, এর নাম হচ্ছে বরুণ মুদ্রা বা জলমুদ্রা। এটি রক্তে অশুদ্ধতা দূর করে, ত্বকের সমস্যা দূর করে, এবং ত্বককে মসৃণ করে রাখে। এটি আন্তরিক বা নিরঙ্কারী, আন্তরিক বা পেটের অসুখ ভালো করে দেবে, আন্তরিক রোগ হবে না। এবার আছি সূর্য মুদ্রা। সূর্য অনামিকা আর আমাদের বৃদ্ধাঙ্গুল এইভাবে চাপ দিতে হবে। সূর্য মুদ্রা এটি দেহে তাপ সৃষ্টি করে এবং হজম শক্তি বাড়ায়, দেহের চর্বি কমাতে সাহায্য করে। সর্বশেষ আসছি প্রাণমুদ্রা। এরপরও আছে প্রাণমুদ্রা। প্রাণমুদ্রা হচ্ছে শ্রেষ্ঠ। অনামিকা, অনামিকা আর কনিষ্ঠ আর বৃদ্ধাঙ্গুল চাপ দিতে হবে। অনামিকা নিলাম একসাথে, দুটো অনামিকা আর কনিষ্ঠ একসাথে নিয়ে এবারে কি করব, বৃদ্ধাঙ্গুল ছবিতে চিত্রে দেখে নেবেন। এই প্রাণমুদ্রা চোখের দৃষ্টি শক্তি বাড়ায়, চশমা নিতে হবে না, এমনকি অপারেশনও করতে লাগবে না। ভীষণভাবে চোখের দৃষ্টি
আজীবন চোখ ভালো থাকবে। আর কি বলে প্রাণমুদ্রা, আরো আরো ভালো করে এতে জীবনী শক্তি আমাদের বাড়াবে, মানসিক শক্তি দুর্বলতা দূর করবে এবং চোখের দৃষ্টি বাড়াতে পারে। আরো কত কি আছে এরপরে এতে বলবো। এবারে আসছি শিব মুদ্রা। শিব মুদ্রা হচ্ছে ছবিতে দেখে নেবেন, সামনে রয়েছে আমাদের ডানাত নিয়ে সমস্ত আঙুল দিয়ে বাম হাতের এইরকম ভাবে ফাঁকে গলিয়ে দিতে হবে, দিয়ে এরকম গলিয়ে দিতে হবে, দিয়ে বৃদ্ধ আঙুলটাকে এরকম ভাবে সিধে করতে হবে, বাম হাতে সিধে থাকবে এবং শিবলিঙ্গর মতো দেখাচ্ছে, এর নাম হচ্ছে শিবলিঙ্গ মুদ্রা। এতে জল পান বেশি করে করতে হবে, এতে ফুসফুস ভালো থাকবে, সর্দি কাশি ভালো হবে, সর্দি কাশি হবে না সহজে, প্রতিষেধক এবং